নমস্কার বন্ধুরা, রকমারি ভুরি ভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আর আজকের ব্লগটা শুরু করতে করতে বেজে গেল 11:30। তো মা এদিকে রেডি আর ওদিকে শুনুও রেডি। কি হলো, কে নাম করছে? আর এই যে শুনুকে ওদিকে স্নান করাতে খাওয়াতে খাওয়াতে এদিকে আমাদের পুকু সোনাটা উঠে পড়েছে। তো মা আবার নিল, আর মা আর শুনু একটু যাচ্ছে বেড়াতে বলতে হট করেই যাচ্ছে, আবার বিকালে চলেও আসবে। কোথায় যাচ্ছে বলো? আমি যাচ্ছি শান্তিপুর। আমাদের এই যে আমাদের রায় হওয়ার আগে আমি গোপালকে রেখে এসেছিলাম আমার বোনের বাড়ি, আমি আনতে যাচ্ছি। আমাদের রবিবারে যাব, কালকে শনিবারে একাদশী, রবিবারে দ্বাদশীর দিন তো আনে না, আবার দেয়ও না যে বাড়ি থাকে, বৃহস্পতিবার হয় না, আমাবস্যা নানান কিছু দিয়ে আমি হুট করে আজকে চলে যাচ্ছি। দেরি হয়ে যাবে আমার এদিকে। আমাদের গোপাল সোনা বাড়িতে নেই, অনেক দিন হয়ে গেল, প্রায় 2 মাসের বেশি বলো। 2 মাস হয়ে গেল। তো ওই জন্য মা আজকে একটু সময় করেই চলে যাচ্ছে, আবার চলেও আসবে। তো নিয়ে আসুক। তো এখন আমি পুচকুকে নেব, আর এদিকে আবার অটোও চলে আসবে। আমি তো মনে করছিলাম যে আমার বাড়িতে আর একটা গোপাল আসবে, তা গোপাল যেখানে আসলো না, আমার এই যে রাধারানী চলে এসছে। আর গোপাল নেই, বাড়ি ফাঁকা, তো সেই জন্য নিয়ে আসতে যাচ্ছে। রায়ধনী চলে এসছে, রাধারানী চলে এসছে, আমার রায়, এই যে আমার রায় চলে এসছে। তো আমি আর পুচকু থাকবো বাড়িতে। সারাদিন কি করি না করি সবটা আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আবার পরে দেখা হচ্ছে। এই যে মাম্মাম রেডি। কোথায় যাচ্ছে মাম্মা বলো? বাসে কোথায়? শান্তিপুর। গলার হারটা ঠিক করে নাও তো শোনা, লকেটটা মাঝখানে করে নাও তো। ওইটা না, হারটা। হ্যাঁ হ্যাঁ হয়েছে। হ্যাঁ, ওই অনিতা ঠানুর বাড়িতে, তাই? রিয়া পিপির বাড়িতে, রিয়া কাকা। কিসে করে যাবা? কিসে করে যেতে হয় মাম্মা? বাসে করে। এই যে একটা অটো বেরিয়ে গেল, সোনার জুতো পরাতে পরাতে একটা অটো বেরিয়ে গেল। তো এই যে ব্যাগ ট্যাগ নিয়ে মা বাইরে এসে দাঁড়িয়ে আছে। এবার যে অটোটা আসবে ওই অটোটাতেই চলে যাবে। আবার সন্ধ্যার মধ্যে চলে আসবো। আর শোনো, থাকো, আমি এক্ষুনি চলে আসবো। সব বুঝলো জানো, সব বোঝে। এখনকার বাচ্চারা এত পাকা হয়েছে, সে আর বলা কথা নেই। 2 মাসের মেয়ে সব জানো, বোঝে। অশোনা, রায় তুমি থাকো, দাদা কোলে উঠবা, পাপার কোলে। আর এদিকে শুনুর পাপা চলে এসছে বাড়িতে, কারণ আজকে শুনুর পাপার খাবারটা পাঠানো হয়নি, দেরি হয়ে গেল, তো খেতে চলে এসছে। তো যে পুচকুকে শুনুর পাপার কাছে দিয়ে দিলাম, এখন আমি ওর খাবারটা বাড়বো। মাম্মামের দিকে দোল খাচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া করে যে ছাদে এসে বসে আছি, আর আমাদের পুচকু সোনা বাবার কাছে। তো ঘুমাচ্ছিল, তো তারপরে উঠে গেছে, তো বাবা নিয়ে আছে। আর এর আগেও আমি এসেছিলাম ছাদে, তো বেশ কিছু জামা কাপড় শুকিয়ে গেছে, তো সেগুলো নিতে এসেছিলাম। সোনার চান করানোর পর ওকে একটু রোদ্দুরে নিয়ে এসেছিলাম। তো আজকে এইভাবেই কাটছে দিনটা, পুচকুকে নিয়েই কেটে যাচ্ছে, কারণ শুনো নেই, মা নেই বাড়িতে। তো সোনাকে নিয়ে ছাদে বেশ অনেকটা সময় ছিলাম, রোদ্দুরে ফুলগুলো শুকিয়ে নিয়ে তারপর আমি ওকে নিচে নিয়ে গিয়েছিলাম। আর আজকে ছাদে পুরো জামা কাপড়ে ভর্তি, আর একটু জায়গা নেই, সমস্ত জায়গায় মানে যত দড়ি টড়ি আছে সব ভরে গেছে, কারণ কালকের জামা কাপড় ভেজেছিল সেগুলো দেওয়া হয়েছে, আর তার সাথে মা সকালে অনেকগুলো কেচে রেখে গেছে, তো সেগুলো দেওয়া। আর রোদ্দুর না, আর এখন তো বেলাতে রোদ্দুর উঠছে, সেই জন্য ভালোভাবে শোকাচ্ছেও না, তো সেই জন্য ছাদ পুরো ভরে আছে। তো এখন যেগুলো শুকিয়েছে সেগুলো, বাকি যেগুলো শুকিয়েছে সেগুলো এখন নিয়ে যাব। তো বেশিক্ষণ থাকবো না,
আমার চুলটা শুকিয়ে গেছে, বেশিক্ষণ থাকবো না, ওদিকে আবার পুচকুকে নিতে হবে। তো এখন নিচে যাব। হ্যাঁ, কে বাড়ি আসলো? কি করছিস তো? টান বাবা, লাইট জ্বালো তার দুটো। আসলাম তো যে মায়েরা বাড়িতে আসলো। ও, তো গোপুর ব্যাগ মানে ঠাকুর ঘরে রাখলো। আর যাওয়ার সময় মায়েরা বাসে গিয়েছিল, আসার সময় বাস পাইনি। কিসে আসলে? ওখান থেকে টোটো করে ফুলিয়া থেকে অটো করে আরামঘাটা, আবার অটো করে যাওয়ার সময় বললো ঠাকুর বাসে যাবো, ওই জন্য 8 ঘন্টা দেরি করলাম। আর আসার সময় একটা বাসও লাইনে নেই, দেখতেই পেলাম না একটা বাসও। বাসের আশায় থাকলে আসা হতো না, আসতে দেবে তো নাই। তোমার মেয়েও আসতে যাচ্ছিল না, খুব টেনে টেনে নিয়ে আসা মতো। তাই সোনা, তুমি থাকতে ওকে টেনে নিয়ে আসা হয়েছে। বাবা, তোমার মেয়ে সবার নিয়ে গেছিল একটু পার্কে, সে পার্কে থেকে বাড়ি আনতে পারছিল না। তোমার পার্কে গেলে আর আসতে পারে, নিয়ে আসতে পারে? 3-4 জনকে নিয়ে গিয়েছে ও, স্কুটি করে। ও, তাই মামা? বলছে একে আর আনতে পারিনি। দুধ তো এখন বাজে 6:50। এখন দুজন মিলে বাড়িতে আসলো। দুধ তোতা, আমাদের বড় দুধ তোতা বাড়ি আসলো। পাগলি, চল আমার সাথে হাত ধুবি, চল আয়। এই যে আমাদের পুকুটাকে মায়ের কাছে দিলাম, কারণ আমাদের বড় সোনাকে একটু খাওয়াতে হবে। তোকে খাইয়ে নিই, ততক্ষণে মায়ের কাছে থাকুক পুকুটা। তো সোনাকে খাওয়ালাম আর পুচকোটা ঘুমিয়ে পড়েছে, ওকে বিছানায় দিয়ে আসলাম। আর এখন এই যে মা আমাদের গোপু সোনাকে বার করছে, এইভাবেই নিয়ে এসছে। এইভাবে গোপু সোনাকে কতদিন পর বাড়িতে আসলো, 2 মাসেরও বেশি পর গোপু আসলো আমাদের বাড়িতে। অনেক ঘোরাঘুরি হলো, বেরিয়ে আসলো অনেক দিনের জন্য। আবার যাওয়ার ইচ্ছা আছে, বাসিটা রেখে চলে এসছে। বাসিটা রেখে এসছে, মুটুকটা রেখে চলে এসেছে। আবার যাওয়ার ইচ্ছা। শান্তিপুর তো জায়গা, একদম খুব ভালো লেগেছে না? ভালো লেগেছে। ওই দেখো, ওইটা উঠে পড়েছে। তা আবার কিনেছে না বানিয়েছে? জানি কিনেছে কি বানিয়েছে জানি না, কিনতেও পারে বানাতেও পারে। আসি দাঁড়ানো এত বড় বুক কাটা জ্যাকেট বানিয়ে দিয়েছে, জ্যাকেট ফ্যাকেট বানিয়ে দিয়েছে। এই দেখো কেনা। তো যে আমাদের গোপু আবার সেই আগের মতো নিজের জায়গা পেয়ে গেল। এই যে গোপু বেড়াতে গিয়ে, এই যে গোপু এই ড্রেসটা দিয়েছে, এটা দিয়েছে, এই যে এইগুলো পাওনা হয়েছে। বেড়াতে গেলে যেমন বাচ্চাদের হয় তেমন গোপুকেও দিয়েছে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে। দেখো।